নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। সেদিন ছিল মাদার্স ডে। তো হঠাৎ করে দেখলাম বাবু আমাকে সারপ্রাইজ দিল। আসলে ওর বাবার সঙ্গে পরামর্শ করেই করেছে। আর এই সারপ্রাইজটা কিছুটা বলতে পারো আমি একটু নিজে নিজেই আগ বাড়িয়েই চেয়ে নিয়েছি। হ্যাঁ, কেন বলো তো? সত্যি কথা বলতো ও তো এখনও ছোট, এখনও কিন্তু ওর এখনও ওই যে মাদার্স ডে, ফাদার্স ডে এসব কিন্তু বোঝার এখনও বয়স হয়নি। তো আমি ইচ্ছা করেই ওকে জিজ্ঞাসা করলাম, বাবু জানিস আজকে কি? ও দেখলাম জানে না। তো আমি বললাম, জানিস আজকে মাদার্স ডে? তো তখন ও বলল, ও তাই নাকি? তাহলে আমি জানি মাদার্স ডেতে মাকে গিফট দিতে হয়। আর সাধারণত আমরা কি কোনো ডে মানে তো সবসময় সেটা সেলিব্রেট করি। তো তখনই ও সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে বলে যে, বাবা জানো আজকে মাদার্স ডে, শিগগির একটা কেক নিয়ে আসো আর একটা গিফট নিয়ে আসো। তখন ওকে আমি বললাম, বাবু একটা কথা বলি, সবসময় কিন্তু গিফট আমরা ঘরের থেকে মানে বাইরে থেকে যে দামি জিনিস কিনে নিয়ে এসে সেটা গিফট হয়, সেটা কখনোই নয়। আমরা কিন্তু চাইলেই আমরা নিজের হাতে করেও অনেক কিছু গিফট বানিয়ে দিতে পারি। তো ঠিক সেই রকমই তুমি তো এত সুন্দর ড্রয়িং করো, তো তুমি তো আমার জন্য একটা স্পেশাল ড্রয়িং করতেই পারো। এত সুন্দর ড্রয়িং করো তুমি। তো ও কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি আমার জন্য এই সুন্দর ড্রয়িং দুটো করেছে। মানে খুব চটজলদি, যেটা কিন্তু মানে বলতে পারো মানে খুব বেশি হলে দুটো ড্রয়িং ওর 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। আর সঙ্গে সঙ্গে বাবাকেও ফোন করে বললে একটা কেক নিয়ে আসতে। তো আমি মানে ড্রয়িং দেখে আমি এত খুশি হয়েছি। ও প্রথমবার আমার জন্য নিজে হাতে মাদার্স ডে উপলক্ষে এরকম সুন্দর ড্রয়িং করেছে। মানে সত্যি কথা, এটা আমি মানে এটাই আমার প্রথম মানে মাদার্স ডে উপলক্ষে গিফট বলতে পারো। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। কারণ আমি আগে কখনো মাদার্স ডে গিফট পাইনি, তবে এই প্রথমবার পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরাও যদি ওকে না শেখাই, না বোঝাই যে এই গিফটগুলো এইগুলো একটা অমূল্য গিফট হতে পারে, সেগুলো কিন্তু আমরা না বললেও বুঝবেই বা কী করে। তো সেই কারণে কিন্তু মানে সবসময় যে দামি জিনিসটাই গিফট হবে বা নিজের হাতে তৈরি করা জিনিসটাও যে তার একটা অমূল্য মানে মূল্য আছে, এই জিনিসটা কিন্তু ওকেও আগে বোঝাতে হবে। আর এই ড্রয়িং করতে করতে আমার সঙ্গে অনেক কথা হয়, ওর সঙ্গে অনেক কথা হতে হতে ও কিন্তু সবার কথা জিজ্ঞাসা করে। গ্র্যান্ডফাদার ডে, গ্র্যান্ডমাদার ডে, ফাদার্স ডে, সবার কথা জিজ্ঞাসা করে। তখন আমি বললাম, হ্যাঁ হয়তো ওগুলোও আছে, সেগুলো সঠিক তো জানি না কবে কী আছে না আছে, তবে কবে থাকে না থাকে সেটা তোমাকে আমরা পরে জানাবো। আর সেই তখনই কিন্তু বোঝা গেল যে ও পরিবারকে অনেক ভালোবাসে। আর পরিবার, সত্যি কথা বলতে, বিপদে পড়লে কিন্তু একমাত্র পরিবারই পাশে থাকে, আর কেউ পাশে থাকে না। এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর আমি সবসময় ওদেরকে এটাই বোঝাই। যাই হোক, অনেক কথা বললাম। তো ডিনারে আজকে এই যে রুটি আর মাংস হবে। তো সবটা রেডি হয়ে গেল। এটা পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল এই যে একদম রেডি শেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে। স্কুলে যেতে গেলে তো আর আমার ছোটোটাও উঠে পড়ে। এখন তো খুব মর্নিংয়ে স্কুল, মানে 6:30টায় ওর স্কুল চলছে। যেহেতু পুজোর মানে সামনেই গরমের ছুটি পড়বে, আর কয়দিনই বা আছে স্কুল। আর গরম পড়েছে, দেখো এখন সবাই অন্ধকার, এখন কেউ ওঠেই নি। আমরাই কেবল প্রথম রেডি রেডি করে এখন যাচ্ছে স্কুলে। আর প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় আমার ছোটোবাবুকে মানে ছোটোবাবু বড়োবাবুকে দিয়ে যাবেই। আর ও তো সব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তো যাই হোক, এখন এই যে স্কুলের টাইম, এখন বেরোবে সবাই মিলে। প্রত্যেক দিনের মতো যেতে হবেই ওকেও। আমি যদি যতই বলি যে না তোকে যেতে হবে না, ও কিছুতেই শুনবে না, ও যাবেই। যাই হোক, এখন এই যে 3জন মিলে যাচ্ছে স্কুলে ওকে দিয়ে আসতে, ওরা দুজন। তো সকালবেলা একটু কষ্ট হয়ে যায়, যেহেতু অনেক সকাল সকাল স্কুল। তো কিন্তু আমার মনে হয় সকালে স্কুল হওয়াটাই ভালো। কারণ বাচ্চাদের সবসময় না মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমাতে যাওয়া, এইগুলো খুব দরকার। কারণ এখনকার দিনে তো বাচ্চারা বা একটু বড়রাও যারা মানে এই যে ঘুম থেকে ওঠাটা আর ঘুম থেকে ঘুমাতে যাওয়াটা, এটা এত লেট করে, যেটা আমার ভীষণ অপছন্দের। আর এটা আমার মনে হয় একটা ডিসিপ্লিনের মধ্যেও পড়ে, যে সুন্দরভাবে সকাল সকাল উঠলো আর সকাল সকাল ঘুমালো। এটা ভালো ডিসিপ্লিনের মধ্যেও পড়ে, যেটা অনেক কাজে লাগে। যাই হোক, সেটা পরের কথা। কারো কারো অভ্যাস বদ অভ্যাস আছে। তো ওইদিকে গেট ফেট দিয়ে এসে এখন আমি বসেছি চা, আর অন্যদিকে একটু খাবার বসিয়ে দিলাম। খাবারটা কারণ বড়োবাবু চলে আসবে 10টার সময়, আর ওদিকে ছোটোবাবু খাবে।
তো সেই কারণে খাবারটাও বসিয়ে দিলাম। ডালিয়া করেছি সকালে, আর এদিকে এই যে পরোটা দিয়ে চা খাচ্ছি আমি। তোমরা হয়তো অনেকেই আছো আমার মতো না, লুচি পরোটা দিয়ে চা খেতে ভালোবাসো। আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে আমি রেগুলার খাই না। হ্যাঁ, মাঝে মধ্যে যখন হয়তো করা হয় তখন একটা পরোটা বা একটা লুচি আমি রেখে দিই পরের দিন চা খাবো বলে। আমার এত ভালো লাগে কি বলবো। এর মধ্যে আবার রান্নার আয়োজনও শুরু করে দিতে হবে। ওইদিকে দেখলাম আমাদের পুকুরের মাছ নিয়ে এসছে, কাটাও হয়ে গেছে, বাজার থেকে কেটে নিয়ে এসছে। আর মানে ইয়েটা ওই যে আমেরিকান রুই বলে না, ওই মাছটা, ওই মাছে এত ডিম হয়েছে, মানে এক ঝুড়ি ডিম। তো এখন ওই যে সব আলাদা আলাদা করে রাখছি, যেগুলো রান্না হবে সব তো একসাথে রান্না করা যাবে না, অনেক মাছ। তো এখানে আলাদা করে কন্টেনারে করে যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন না সেগুলো, মানে যেগুলো দরকার এখন নয় সেগুলো তুলে রাখবো, আর বাকিটা রান্না বান্না করব। আর মাছগুলো এত স্লিপ করছে, বারবার তুলতে যাচ্ছে আর স্লিপ করে পড়ে যাচ্ছে, আর এত ডিম হয়েছে। যাই হোক, আজকে রান্নাবান্না সব কাটাকাটি হয়ে গেছে। এখন রান্না হবে পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে আর পুঁটি মাছ দিয়ে, ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে হবে। আর এখানে হবে চাল কুমড়ো আছে, এই সরি চাল কুমড়ো, লাউ আছে, লাউ চিংড়ি হবে। আর এই যে মাছের ঝাল হবে, ওই যে যেই মাছগুলো নিয়ে আসা হয়েছে তার থেকে কিছুটা ঝাল হবে। আর এখানে আমি চিংড়ি মাছ সমস্ত মাছগুলোকে ভাজা করে নিয়েছি। আর আমাদের বাড়িতে মাছ ভাজা রাখতেই হবে বাচ্চাগুলোর জন্য, বাচ্চা না বুড়োরাও খায় আর কি, একটু ভাজা মাছ রাখি আমাদের। আর এখানে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে বানিয়েছি, পেস্ট বানিয়েছি, যেটা মাছের মধ্যে দিয়েছি, মানে যে মাছের ঝাল যেভাবে করা হয় আর কি, তেলের উপরে সর্ষে পোস্ত আর একটু লঙ্কা আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। একটু টমেটো দিয়ে দিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে, সবাই তো জানোই কীভাবে করতে হয়। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি কিন্তু টক বসিয়েছি, আম টক। আর এই সিজনে আম টক খেতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে না টক জিনিসটা ওই চাটনি ঠিক ব্যাপারটা হয় না, কারণ চাটনি থেকে আমাদের টকটা বেশি পছন্দ করে মাছ দিয়ে। মাছ দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে বেশ ঝোল টক হবে, ওটা খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি না এগুলো আগে খেতাম না, জানো তো, কিন্তু এখানে এসে আস্তে আস্তে খাওয়া শিখে গেছি। আমি মাছটা খাই না, কিন্তু ওই ঝোল ঝোল যে ব্যাপারটা ওইটা খুব ভালো লাগে। আর এদিকে লাউ ঘন্টও কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর অন্যদিকে ওই যে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে করেছিলাম। তো বিকালবেলা প্রতিদিনের মতো এসেছি ছাদে, বাচ্চাগুলোকে নিয়ে একটু খেলতে আসি, ওরাও একটু খেলাটেলা করে। আর বাইরে এত গরম কি বলবো, রাস্তায় গেলে বেশি উঠোপাটা করে বেড়ায় বলে একটু ছাদের উপরে বসে বসে খেলা করে। তো এখানে দেখো পাশে একটা বাড়ি রয়েছে যেখান থেকে আম পাড়া যায়, আর ওদের গাছটা পুরো এমনভাবে রয়েছে যেটা আমাদের ছাদ থেকেই পাড়া যায়। তো ওখান থেকে নিয়ে আম পাড়ছে, আম পাড়তে গিয়ে সব নিচে পড়ে গেছে নর্দমার মধ্যে, মানে লাভের লাভ কিছুই হলো না, পাড়তে গেল ঠিকই কিন্তু সব পড়ে গেছে নিচেই। আর এখানে ওরা সব খেলাধুলা করছে। তো এমন পজিশনে আমটা পড়েছে মানে তোলার উপায় নেই, নিচে গিয়েও যে তুলবো তারও পরিস্থিতি নেই, একদম বাজেভাবে পড়েছে আমটা। তো আর একটা চেষ্টা করছিল পাড়ার, কিন্তু আমি বললাম খালি খালি পেরো না, খালি খালি হবে, আবার ওখানেই পড়বে। তো এই যে এই তিনজন একসঙ্গে হলে যা দুষ্টুমি শুরু করে, মানে হুটোপাটা করে এমন বেড়ায়, সাথে আবার ওর বাবাও যোগ দিয়েছে। হ্যাঁ, আর এত গরম পড়েছে না, একটু ছাদে না নিয়ে আসলেও হয় না, একটু হাওয়া বাতাস চা একটু থাকে। আর মানে বাইরে নিজে খেলা করলে কি করবে, ওই চলে যাবে রাস্তায়, তখন রাস্তায় গেলে তখন মুশকিল হয়ে যায় তিনটেকে সামলানো। আর মানে আমাদের দুটো তো রয়েছে পাশে, ওই বাচ্চাটা হচ্ছে পাশের বাড়িরই, ওদেরই বন্ধু বলতে পারো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখো কত সুন্দর হাওয়া উঠেছে, ভীষণই সুন্দর হাওয়া উঠেছে, এই জন্য ছাদের থেকে যেতে ইচ্ছেই করে না, এই বিকালবেলার দিকে তো ছাদে না আসলে না ঠিক ভাল লাগে না। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, এখন নতুন নতুন অনেক ভিডিও দেব, তোমরা চ্যানেলটিকে সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা দেখিও।
আর আমার শর্টস দেখার জন্য আমার যে পুরনো চ্যানেলটা রয়েছে অল অ্যাবাউট তনুশ্রী, ওখানে সমস্ত শর্টস ওখানে আমি দিই। তো তোমরা ওই চ্যানেলটা গিয়েও সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা যারা ফলো করো তারা তো জানোই। তো চলো আর বেশি কথা বলছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।